এই পবিত্র মাহে রমজান মাস জানি না কার জন্য, জানি জীবনের শেষ মাহে রমজান মাস হতে পারে আমার জন্য, আপনার জন্য। এই পবিত্র মাহে রমজান মাস রহমত, মাগফিরাত, নাজাতের মাস, জীবনের শেষ মাহে রমজান মাস। রহমতে 10 দিন চলে গেল, মাগফিরাতে 10 দিন চলতেছে, প্রায় শেষের দিকে। তারপরে নাজাতে 10 দিন শুরু হয়ে যাবে। চোখের পলকে রমজান মাস আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাবে। জানি না মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করেছেন কিনা, আমাদেরকে মাফ করেছেন কিনা। যদি আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা না করেন, মাফ না করেন, আমরা ধ্বংস হয়ে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করেছেন, যারা রমজান মাস পেয়েও নিজের গুনাহকে ক্ষমা করতে না পারে। ফেরেশতারা বদদুয়া করেছেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম বদদুয়া করেছেন। আল্লাহ তাআলাও তাদের প্রতি নারাজ থাকেন যারা রমজান মাস পেয়েও নিজের গুনাহকে ক্ষমা করতে না পারে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাই আমি গুনাহগার, আপনাদেরকে এমন 2 রাকাত নফল নামাজের কথা বলে দেব। এই বিশেষ 2 রাকাত নফল নামাজ যদি আপনারা সঠিকভাবে, সঠিক নিয়মে পড়তে পারেন, আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। হাত দ্বারা অর্জিত গুনাহ মাফ হবে, চোখ দ্বারা অর্জিত গুনাহ মাফ হবে, জবান দিয়ে যে গুনাহ করেছেন সেই গুনাহ মাফ হবে, পায়ের গুনাহ অর্থাৎ সর্ব অঙ্গ প্রত্যঙ্গে যত গুনাহ আছে, জানা অজানা, সগীরা কবিরা, শিরকি, বেদাআতি, জিনা, ব্যভিচার, সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন এই 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, আমরা অবশ্যই এই যে রমজান মাসের শেষের দিকে আমরা এই 2 রাকাত নফল নামাজ পড়ার চেষ্টা করব। যদি সম্ভব হয় প্রতিদিন পড়ব, আর যদি সম্ভব না হয় আমরা 2 দিন পর অথবা 3 দিন পর পর আমরা এই 2 রাকাত বিশেষ নামাজ পড়ব ইনশাআল্লাহ। চোখের পানি চেয়ে দিয়ে আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নিব। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, এই 2 রাকাত নফল নামাজ আপনারা কীভাবে পড়বেন, কীভাবে নিয়ত করবেন, কোন সূরা দিয়ে পড়বেন, কীভাবে রুকু দিবেন, কীভাবে সেজদা দিবেন, সেজদায় কীভাবে দোয়া করবেন। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, কোন ভুলগুলো করলে নামাজ কবুল হয় না, আমরা অনেকেই ভুলগুলো করে থাকি। এবং কীভাবে আপনারা মত করবেন, কীভাবে আপনারা দোয়া করবেন, সমস্ত নিয়ম কানুন আমি গুনাহগার আপনাদেরকে বলে দেব। আপনারা খুব সহজেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো ধৈর্য সহকারে আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন। আল্লাহ তাআলা আপনাদেরকে মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, আমরা যে 2 রাকাত বিশেষ নামাজ পড়ব, এই 2 রাকাত নামাজ হচ্ছে সলাতুত তাওবার নামাজ। এই সলাতুত তাওবার নামাজ যদি আমরা পড়তে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা খুশি হয়ে আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, আমরা তওবা করলে আল্লাহ তাআলা খুশি হয়। তওবার শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে নামাজ, নামাজের মাধ্যমে তওবা করা। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই তওবাকারীকে আমি আল্লাহ পছন্দ করি, নিশ্চয়ই পবিত্রতা অর্জনকারীকে আমি আল্লাহ পছন্দ করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তওবা করলে আল্লাহ বেশি খুশি হয়। আর আমরা যদি তওবা না করতে পারি, পবিত্র রমজান মাস পেয়েও আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা নিতে না পারি, তাহলে আমাদের দুনিয়া ও আখিরাত বরবাদ হয়ে যাবে। একটি হাদিসে শুনেন, আপনারা কেন তওবার নামাজ পড়বেন। হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন খুতবা দেওয়ার জন্য মিম্বরে উঠতেছেন। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন, আমিন, আমিন 3 বার উচ্চারণ করলেন, 3 বার বললেন। উপস্থিত সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এরকমটা করে নাই। তখন সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি তো এরকমটা কখনো করেন নাই, কেন আপনি আমিন বলেছেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া মা সাহাবায়ে কেরাম, আমি যা জানি, আমি যা শুনি, আমি যা দেখি, তোমরা তা জানো না, তোমরা তা দেখো না, তোমরা তা শুনো না। শুনো আমি কেন আমিন বলেছিলাম। আমি যখন মিম্বরে উঠতেছি, তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে
আমাকে কানে কানে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার উম্মতের মধ্যে যারা রমজান মাস পেয়েও রমজান মাসে নিজের গুনাহকে ক্ষমা করতে পারল না, সে ধ্বংস হোক। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে আমিন বললেন। সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন যে রমজান মাস পেয়েও আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা নিতে পারবে না, সে ধ্বংস হয়ে যাবে। সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন রমজান মাস অত্যন্ত দামি মাস। রমজান মাসে আমরা বেশি বেশি করে তওবা করব, ইস্তিগফার করব, তওবার নামাজ পড়ব ইনশাআল্লাহ। যদি কেউ রমজান মাসে অবহেলা করে, তার মতো হতভাগা কপাল পরে জমিনের উপর আর কেউ হতে পারে না। তো দ্বিতীয়বার আমিন কেন বললেন? ও আমার সাহাবীরা শোনো, আমি কেন আমিন বললাম। হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, যে সন্তান মা বাবাকে পেয়ে মা বাবার খেদমত করে জান্নাত হাসিল করতে পারল না, সেই সন্তান ধ্বংস হোক। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমিন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করেছেন, ফেরেশতারা বদদুয়া করেছেন। তো আমাদের উচিত হবে যাদের মা বাবা আছে, মা বাবার খেদমত করে জান্নাত হাসিল করা, আল্লাহকে খুশি করা। যদি আপনি মা বাবার সাথে বেয়াদবি করেন, আপনার রোজা, নামাজ, হজ, যাকাত সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। মা বাবার খুশিতে আল্লাহ তাআলা খুশি হয়, মা বাবা রাগ করলে আল্লাহ তাআলা রাগ করে, এটা মাথায় রাখবেন। আমি সন্তানদের পায়ে ধরে বলবো, মা বাবার খেদমত করো, মা বাবার ভরণ পোষণ দাও, আল্লাহ খুশি থাকবে তোমার প্রতি। পৃথিবীর মুসলমান ভাই বোনেরা, আমরা 2 নম্বর জানলাম কেন আমিন বললো। 3 নম্বরে কেন আমিন বললেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছেন, আমার সাহাবীরা শুনো, আমি কেন আমিন বললাম। হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে আমাকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, যারা আপনার নাম মোবারক শুনে দুরূদ শরীফ পড়ে না, তারা ধ্বংস হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক যখন শুনবো, তখন আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো। যদি না বলি তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করেছেন, যিনি রাহমাতুল আলামিন নবীজি হয়েও আমাদেরকে বদদুয়া করেছেন। যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলি, হাদিসের কিতাবে আছে, কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে দুরূদ শরীফ না পড়ে, তাহলে পৃথিবীর মধ্যে সে সবচেয়ে বড় কিফন। নাউজুবিল্লাহি মিন যালিক। আপনি দুরূদ শরীফ কেন পড়বেন না? একবার দুরূদ শরীফ পড়লেও 10টি গুনাহ মাফ হয়, 10 গুণ সম্মান বৃদ্ধি হয়, 10টি রহমত নাজিল হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো আপনি কেন পড়বেন না? মুহাব্বত সাথে পড়বেন। পৃথিবীর মুসলমান ভাই বোনেরা, আমি গুনাহগার, এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। রমজান মাসে আমার আপনার উচিত হবে তওবা করা, তওবা করে আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া। পৃথিবীর মুসলমান ভাই বোন, এখন শুনুন আপনারা কীভাবে 2 রাকাত তওবা নামাজ পড়বেন এই পবিত্র রমজান মাসের শেষের দিকে, শেষ দশকে, নাজাতের 10 দিন। শুনুন মনোযোগ দিয়ে। আপনি যখনই এই পবিত্র রমজান মাসে সূরা তাওবা নামাজ পড়া নিয়ত করবেন, ইচ্ছা করবেন, তখন আপনি উত্তম ওযু করে নেবেন। একটু কষ্ট করে শুনুন। আমরা অনেকে তো ওযু করি, অনেকে ওযু করার সময় তাড়াহুড়ো করি। দেখা যায় আমাদের ওযুর অঙ্গগুলো ভালোভাবে ধৌত হয় না, পশম শুকনো থেকে যায়। মনে রাখবেন, ওযু করার সময় যদি ব্যক্তি পশম শুকনো থাকে তাহলে ওযু হবে না, আর ওযু না হলে নামাজ হবে না। ওযু ছাড়া নামাজ পড়লে আপনি গুনাহগার হবেন, এটা মাথায় রাখবেন, মনে রাখবেন। যখন ওযু করবেন, উত্তম ওযু করবেন, যেন একটি পশম শুকনো থাকে। যদি মুসলমান ভাই বোনেরা, তো উত্তম ওযু করার পরে আপনারা জায়নামাজে দাঁড়িয়ে যাবেন। জায়নামাজে দাঁড়িয়ে আপনারা জায়নামাজ দোয়াটি পড়বেন, ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তারপর আপনারা নিয়ত করবেন, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত তাওবার নামাজ পড়ার নিয়ত করলাম। এভাবে সহজে নিয়ত করে নেবেন। অনেকে কঠিন মনে করেন, অনেকে আরবিতে করতে হবে মনে করেন, আরবিতে করতেই হবে এমন বাধ্যবাধকতা নেই। আপনি যদি মুখ উচ্চারণ করেন তাহলে হবে, অন্তরে মনের সংকল্প করেন তাহলে হবে। তো আমি নিয়তটি আবার বলে দিচ্ছি, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত তাওবার নামাজ পড়ার নিয়ত করলাম।
এভাবে নিয়ত করে আপনি 2 রাকাত তাওবা নামাজ পড়ে নেবেন। অন্যান্য সময় যেভাবে নফল নামাজ পড়েন ঠিক সেই নিয়মে আপনি 2 রাকাত নফল নামাজ পড়ে নেবেন। সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস 3 বার পড়বেন অথবা যে কোনো সূরাও পড়তে পারেন। যখন রুকু দিবেন সঠিকভাবে রুকু তাসবিহগুলো পড়বেন। অনেকে তাড়াহুড়ো করেন, কমপক্ষে 3 বার পড়তে হয় রুকু তাসবিহ। আপনি চাইলে 5 বার 7 বার বা যত সংখ্যা আপনি পড়তে পারেন, যত বেশি পড়তে পারেন, তবে কমপক্ষে 3 বার পড়তে হবে। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। তো তারপর আপনারা সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন। এখানে অনেকে আমরা অবহেলা করি। ইচ্ছাকৃত ওয়াজিব ছুটে গেলে আমরা সবাই জানি নামাজ বাতিল হয়ে যায়। তো ইচ্ছাকৃত আপনি ওয়াজিব যেন ছুটে না যায় দিকে খেয়াল রাখবেন। রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবেন, এটা ওয়াজিব। তারপর 2 সিজদার মাঝখানে জয় বসবেন, এটা ওয়াজিব। ইচ্ছাকৃত যদি আপনি ওয়াজিব তরক করেন নামাজ হবে না। অনেকে তাড়াহুড়ো করেন, সিজদার উপর সিজদা দেন, আপনার নামাজ হয় না। পৃথিবীর মুসলমান ভাই বোনেরা, তো বুঝতে পেরেছেন 2 সিজদার মাঝখানে জয় বসা কি ওয়াজিব, এটা আপনাকে পালন করতেই হবে। 2 সিজদার মাঝখানে বসে চাইলে আপনি দোয়াটি পড়তে পারেন, 7টি পুরস্কার পাবেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়াআফিনি ওয়ারযুকনি ওয়ারফানি। যদি পারেন তো পড়বেন, না পারলে কোনো সমস্যা নেই, তবে আপনাকে 2 সিজদার মাঝখানে বসতেই হবে। তো এভাবে আপনারা নামাজ পড়ে নেবেন। সিজদায় দোয়া করবেন। কীভাবে দোয়া করবেন? আপনি প্রথমত সিজদা তাসবিহ পড়বেন কমপক্ষে 3 বার অথবা 5 বার অথবা 7 বার। সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। সিজদা তাসবিহ পড়ার পরে আপনি এই ইস্তিগফারটি পড়বেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আপনি 3 বার পড়বেন। চাইলে আপনি নিজের বাসায়ও সিজদা মতো দোয়া করতে পারেন। সিজদা দোয়া করলে দোয়া কবুল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দোয়া ফেরত দেওয়া হয় না। আপনি সিজদা দিয়েছেন কাফেরের মধ্যে, মুসলমানের মধ্যে, না না না, আপনি সিজদা দিয়েছেন আল্লাহ তাআলা কুদরতি কদর মধ্যে, এমনটাই রহমাতুল লিল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুপ্রদিনী ভাই বোনেরা, তো আপনারা সিজদায় দোয়া করবেন। যখন সিজদাকে মাথা উঠাবেন তখন নিয়ম আছে, মাথা উঠানোর নিয়ম আছে। অনেকে নিয়মটা ফলো করেন না, মানতে চান না। প্রথমে আপনার কপাল উঠবে, তারপরে নাক, তারপর হাত উঠাবেন, তারপর হাত উঠে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। এবার সিজদা থেকে মাথা উঠাতে হয়। অনেকে সিজদায় থাকা অবস্থায় চোখ বন্ধ করে রাখেন, চোখ খোলা রাখবেন। অনেকে সিজদার সময় দেখা যায় তাদের কপাল সিজদা স্থান লাগে কিন্তু নাক লাগে না। নাক কপাল উভয়টাই সিজদা স্থান লাগতে হবে, এটা মাথায় রাখবেন, অবশ্যই খেয়াল করবেন। প্রতিদিন মুসলমান ভাই বোনেরা, তো সিজদায়ও যাওয়ার একটা নিয়ম আছে। সেটা হচ্ছে আপনি যখন সিজদায় যাবেন প্রথমে আপনার হাঁটু পড়বে, তারপর হাত সিজদায় পড়বে, তারপর নাক, তারপরে কপাল, এবার সিজদায় যেতে হয়। আশা করি সকলে বুঝতে পেরেছেন। আমি গুনার সংক্ষেপে বলেছি। এবার 2 রাকাত তওবা নামাজ পড়ে আপনারা 100 বার দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো 100 বার দুরূদ শরীফ পড়ার পরে আপনারা এই সাইদুল ইস্তিগফারটি একবার পড়বেন। শ্রেষ্ঠ তওবার দোয়াটি একবার পড়বেন। যদি কেউ এই তওবা দোয়াটি না পারেন, শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পারেন, তো আপনারা 100 বার পড়বেন। তবে যারা পারেন অবশ্যই সাইদুল ইস্তিগফার একবার পড়বেন। আমি একবার বলতেছি, খেয়াল করুন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। যারা পারেন না দেখে দেখে হলেও একবার পড়ে নেবেন। যারা দেখে দেখে পড়তে পারেন না, মুখস্থ করতে পারেন না, তারা আস্তাগফিরুল্লাহ এই ছোট্ট ইস্তিগফার 100 বার পড়বেন। তো এভাবে আপনারা আমল করার পরে, নামাজ পড়ার পরে দুহাত প্রসারিত করে আল্লাহ তাআলার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে ক্ষমা চাইবেন। আল্লাহ তাআলার কাছে মাপ চাইবেন। যখন কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলার কাছে তওবা করে, আল্লাহ তাআলা অনেক অনেক খুশি হয়ে যায়। আপনাকে সাথে সাথে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবে। আপনার চোখের গুনাহ, জবানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, জেনা, ব্যভিচার, শিরকি, বেদাতি সমস্ত গুনাহ তাআলা ক্ষমা করে দিবেন যদি সঠিকভাবে চাইতে পারেন চোখের পানি ছেড়ে দিয়ে। আল্লাহ তাআলা দয়ালু, আল্লাহ তাআলা রহমান, আল্লাহ তাআলা রহিম, আল্লাহ তাআলা গফুর গাফফার। আল্লাহ তাআলা আমাকে আপনাকে ক্ষমা করে দিবে। বিভিন্ন মুসলমান ভাই বোনেরা, তো এইভাবে আপনারা নামাজ পড়ুন। আজ থেকে নিয়ত করুন, এখন থেকে পড়া শুরু করে দিন। 3টি শুধু সময় আছে, আপনারা যে কোনো সময় পড়তে পারেন। 1 হচ্ছে সূর্য যখন উদিত হয়, 2 হচ্ছে সূর্য একেবারে মাথা পর চলে আসে,
তিন হচ্ছে সূর্য যখন একেবারে অস্তমিত যায় তখন আপনি এই 3 সময় ছাড়া আপনি যে কোনো সময় পড়তে পারেন 2 রাকাত তওবার নামাজ। প্রিয় মুসলমান ভাই বোনেরা, আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সবাইকে 2 রাকাত তওবা নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার তওবা করার সুযোগ দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।